নবী কি মোল্লা? কোরআনে কোথাও কইছে মোল্লার নবী? কোরআনে কোথাও কইছে মানুষের নবী? কোরআনে কোথাও কইছে যে এই সব কিছুর নবী? না, কোরআন বলতে আছে আইয়ুহান নবী, আমার নবী। নবী কার হয়? আল্লাহর হয়। রসুল কার হয়? আল্লাহর হয়। ওলি কার হয়? আল্লাহর হয়। আব্দুহু কার হয়? আল্লাহর হয়। এখন লেবাস পিন্দা মুনাফেকে বইয়া থাকে। মুনাফেকের সবচেয়ে বড় হাতিয়ার লেবাস। আর লেবাসটা কিন্তু মুমিনের, মুনাফেকের কোনো লেবাসই নাই, যেটা সত্য। মুনাফেকের কোনো লেবাস নাই, লেবাস হইল মুমিনের। আর মুনাফেক যখন ওইটা ধারণ করে তখন বোঝা যায় যে লেবাসটা মুমিনের, কিন্তু পিন দে ফেলাইছে কে? মানে বাঘের চামড়া হিয়ালে পিন দে শরীরে গায়ে দিয়া আটবার লইছে। আহানে আন্দারে তো দেখছে, একটু আন্দার আন্দার ভাব মনে করছে বাঘই যাইতেছে, কিন্তু যখন ওই কাকটা হওয়াকে ডাক দিছে, এটা তো বাঘ না শিয়াল, কারণ চামড়া শরীরের মধ্যে বাঘের কিন্তু ভিতরে হিয়াল। তো কাজী এই যে লেবাস, এলেম, এলেম কি? আলেম কাকে বলে? আলেমের মিসইউজ হয়। এখন আমরা ধরছি যিনি কোরআন হাদিস ভালো পড়তে জানেন, ভালোভাবে পড়ছেন, সে আলেম, এটাও ঠিক আছে, সে বিদ্বান, আলেম না। আলেম কোথা থেকে আসছে? এলেম মানে হচ্ছে শিক্ষা, উলুম। উলুম মানে কি? এই যে বলে না দারুল উলুম, দারুল উলুম বলে না? দার মানে কি? দরজা। উলুম মানে কি? বিদ্যা, শিক্ষা। মালুম আরবি, এই যে সৌদি আরবে যারা থাকছে, আনা মালুম, মালুম মানে জানা। উলুম, মালুম, এলেম, আলেম। উলুম, মালুম, এলেম, আলেম। আলেমকে, আলেম হচ্ছে যে নিজেকে জানে, যে আত্মদর্শন করেছে, যে নিজের সম্পর্কে পরিপূর্ণ জ্ঞানী, যে রবের সম্পর্কে পরিপূর্ণ জ্ঞানী, সে হচ্ছে আলেম। আর এলেম মানে বিদ্যা। এর জন্য মহানবী বলছে আল এলমুল হেজাবুল আকবার। আল একমাত্র, এলমুল মানে বিদ্যা, এলেম মানে বিদ্যা, এলমুল বিদ্যা, হেজাব মানে পর্দা, নেকাব, আকবার মানে বড়, আসগার মানে ছোট, সাগীর ছোট, কবির বড়, কাসির, তউইল, তউইল মানে লম্বা, কাসির মানে ছোট, শর্ট। তাহলে এই যে বিষয়গুলা, এখন আপনি যে 30 পারা কোরআন মুখস্থ করছে, তারে আলেম কইতাছে। ওনার এলেম আছে কিন্তু আলেম নয়। আর আলেম আর আল্লামা, তার মধ্যে কি? আলেম সে জাত্য দর্শন করেছে, আর আল্লামা সে জাত্য দর্শন করায় দিছে। এর জন্য আমার মুর্শেদ হচ্ছে আমার আল্লামা, আমার মুর্শেদ হচ্ছে বাবা জাহাঙ্গীর, হচ্ছে আল্লামা, বাবা বেদম ওয়ারসি হচ্ছে আল্লামা। যে আলেম পয়দা করে, যে আলেম বানায়, সে হচ্ছে আল্লামা। আলেমেরও আলেম, যে শিক্ষকেরও শিক্ষক। যেরকম প্রফেসরের প্রফেসর যিনি, প্রফেসর ও টিচার যিনি, তাকে ভাইস চ্যান্সেলর বলা হয়, তাকে মানতে হবে। তাহলে এই যে বিষয়গুলা, এখন লেবাস দিয়া সব, আপনি মহানবীর লেবাস ধারণ করছেন, ঠিক আছে, সাদা পাঞ্জাবি পরছেন, টুপি পরছেন, পায়জামা পরছেন, কিন্তু আপনি মহানবীর আদর্শ কতটুকু ধারণ করেছেন? মহানবীর আদর্শ আমার মধ্যে কতটুকু আছে? লেবাস পড়তে বেশি সময় লাগে না। বাবা জাহাঙ্গীরের যে টুপি মুবারক, এই দেখেন বাবা জাহাঙ্গীরের ছবি মুবারকে, শেরওয়ানি মুবারক, ওড়না মুবারক, আপনার এই যে বাবা জাহাঙ্গীর যে সাদা পায়জামা পরছে, ধুতি পরছে, লুঙ্গি পরছে, যেটাই পরছে, বাবা জাহাঙ্গীর সাদা জুতা মুবারক পরছে, এইটা আপনি মার্কেট থেকে কিনে আইনা সুন্দর করে পিন্দা ভালাই পারবেন, কোনো ব্যাপার না। একদম মরক্কোর টুপি বানায়া বুনায়া মাথায় দিয়া বয়ে রয়েছেন এই। কিন্তু বাবা জাহাঙ্গীর আপনার ভিতরে কতটুকু আছে, এটা তো দেখতেই। তাহলে এটা লেবাস, পোশাক।
বাবা জাহাঙ্গীর না, পোশাক বাবা জাহাঙ্গীর না, লেবাস বাবা জাহাঙ্গীরের পড়তে পারবেন, কিন্তু বাবা জাহাঙ্গীরের মতো দেখা যাইব না, দেখা যাইব না। তো কাজী এখন কি করছে, সে সমাজে ঢালাওভাবে অনুষ্ঠান আর লেবাস এই দুইটার মধ্যেই সবাই বন্দী। ওই যে আমি একটা বাংলা গান শুনছিলাম, পানির মধ্যে বলে মাছ বন্দী, অহনে সমাজ বন্দী লেবাসের মধ্যে আর অনুষ্ঠানের মধ্যে। সমাজের মানুষগুলো আলা যে ধর্মের হোক, হোক সে হিন্দু ধর্মের, হোক সে ইসলাম ধর্মের, হোক সে ইহুদি ধর্মের, হোক সে খ্রিস্টান ধর্মের। এর জন্য আল্লামা ইকবাল বলেছেন, তুর পাহাড় তো আছে, মুসা কোথায়? তুর পাহাড় তো এখনো আছেই, কিন্তু মুসা কোথায়? কিতাবের মধ্যে ভালো ভালো বাণীগুলা তো আছে, কিন্তু সেই আল্লাহর ওলি কই? ওয়াজের মধ্যে ভালো ভালো বাণী বলেন, কিন্তু সেই আল্লাহর ওলিগুলা কোথায়? ওলিগো মারতে মারতে আর ওলিগো ঠেলতে ঠেলতে, ওলিগো ধাক্কাইতে ধাক্কাইতে জঙ্গলে আর নইলে ঘরের রুমের ভিতরে বন্দি করে দেওয়া হয়েছে। এটা কে করছে? মানুষে? আরে না, অনুষ্ঠানে করছে। অনুষ্ঠানে ওলিগো ঠেইলা সরাই দিছে, মানুষে না। কারণ মানুষ অনুষ্ঠান যতই পালন করুক, তৃপ্তি আছে। এখানে অনেক দাড়ি পাকা মানুষ আছে, আল্লামা আছে, মাওলানা আছে, এই যে কতটি ইমাম সাহেব আছে যারা নামাজ পড়ান, মসজিদে ইমামতি করেন। বুকে হাত দিয়া কোন তো মানুষের নামাজ তো পড়ান, নিজের নামাজ হইছে আপনার? আপনি বুকে হাত দিয়া বলতে পারবেন যে আমি ইমাম, আমি নেতা? নেতা কার নেতা? একবার চিন্তা করেন, মুসল্লির নেতা। বাবা রে বাবা, আমরা পড়ি না আকা বাবা জাহাঙ্গীর, মুর্শিদ বাবা জাহাঙ্গীর, পীর বাবা জাহাঙ্গীর, রেহনুমা বাবা জাহাঙ্গীর। তাহলে রেহনুমা, পথ প্রদর্শক। লাস্টে বলি আমরা ইমাম বাবা জাহাঙ্গীর। ইমাম কি? লিডার, নেতা, যে আমার নিয়ত এবং কর্মের সম্মুখে থাকে। যার নিয়ত এবং কর্মের সম্মুখে বাবা জাহাঙ্গীর থাকে না, সে বাবা জাহাঙ্গীরের মুরিদ হইতেই পারে না। কারণ বলতেছে মুখে যে ইমাম বাবা জাহাঙ্গীর। তাহলে পরে এই ইমাম সাহেবেরা, এই যে মুরব্বিয়ানেরা যে সালাত করছেন, আনুষ্ঠানিকতা, ওয়াক্তি, রূপক, মেজাজি, বলেন তো সালাতের তৃপ্তিটা কি পাইছেন? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে সালাত পাপ কাজ হইতে বিরত রাখে, অশ্লীল কর্ম হইতে বিরত রাখে। আমি নিজে চোখে দেখবার লইছি, আমার আপন চাচায় 5 ওয়াক্ত নামাজ পড়তাছে, কিন্তু আমার রাস্তা বন্ধ করে রাখছে। তাহলে হ্যাঁ তো সালাতে সরাই পারতাছে না। মুসলমানের রাস্তা বন্ধ করা এটা হারাম না? নিষিদ্ধ না কোরআনে? আর আমি তো মুসলমান না, খালি আমি আত্মীয়, আমি আওলাদ, আমি প্রতিবেশী, আমি সব সাইডে আছি আমি। তাহলে কিন্তু আজান দিলেই হ্যাঁ দৌড়ায় আর সালা সালা ইয়াল্লা সালা সালা। 22 বারের উপরে হজ করছে, বুঝেন? হজেও হারে ফিরাই পারে নাই, ফিরাই পারে নাই। কেন? কারণ সে দাইমিটা করতেছে না। বিশ্বাস করেন, যে দাইমি সালাত করে মুর্শিদের দয়ায়, সে সব সময় পাপ থেকে বিরত হয়ে যায়, মুর্শিদই তাকে সরায় রাখে। অবশ্যই আল্লাহর কোরআনের বাণী সত্য সত্য সত্য, কিন্তু আমরা বুঝছি ভুল, আমরা বুঝছি ভুল। কোরআনের বাণী সত্য যে সালাত পাপ থেকে বিরত রাখে। একজন সাধক সে কখনোই, যখন সে দায়মি সালাতে থাকে, সে লোভ করতে পারে না, সে হিংসা করতে পারে না, সে অহংকার করতে পারে না। করতে গেলেও ভয় পায়, ভয় পায়, কারণ আমার মুর্শিদ আছে, মুর্শিদ ধরে বইব, তুমি এটা কেমনে করলে? অনুষ্ঠান আর লেবাস, এই দুইটা বড় বিভ্রান্তিতে, গোলক ধাঁধায় আমাদেরকে ফালাইয়া দেয়। আপনি দেখেন
আমি বেদম বাবাজানের কাছ থেকে কোনো এক সময় বাবাজানের সাথে যখন বাবা আলাপ করতেছিলেন তখন আমাকে শিক্ষা দিচ্ছিলেন যে আমরা কিসের পাগল। অন্যের কথা বাদ দিই, আমরা যে এইখানে আসছি আমরা কিসের পাগল? আমি কি মুর্শিদের কথা মানছি? বাবা বলছে সাধনায় যায় একটা কথা কয়ও না। আমি নিজ চোখে এমনও দেখেছি অনর্গল কথা বলেছি আমরা, হয়তো আমিও বলেছি, মানছি না। আচ্ছা, আবার কথা এইভাবে কইছি, মানে যেমনে কই নাই, কথাটা কইছে আমি কি কইছি কয়ে পারবেন? আমি একটু আবার বলি, কোন দিহি কয়জনে বুঝছেন বলেন? আমি ভাত খাই নাই, তো বাকি রইল কি? এন থেকে বাইরে দিন, এখান থেকে বের হইতে হবে, এইটাও ইশারা, এইটার থেকে বাইরে দিন। আচ্ছা, মুর্শিদ ধ্যান দিছে, ধ্যান থুইয়া আমি যদি অন্য কিছুর মধ্যে লিপ্ত থাকি, মুর্শিদ অনেক কিছু দিয়া পরীক্ষা করে। আগে ঈমান থাকতে হইব, যা আইতাছে মুর্শিদের তরফের থেকে আইতাছে। বাবা বলছে যখন একজন সাধক জাবরুত মুকামে যায় তখন তাকে অনেক কিছু দিয়ে তার মুর্শিদ পরীক্ষা করে। সেটা হইতে পারে সম্পদ, সেটা হইতে পারে ক্ষমতা, সেটা হইতে পারে নারী, সেটা হইতে পারে যে কোনো কিছু। তখনই বুঝতে হবে আমার মুর্শিদ আমার পরীক্ষা লইতাছে, এনে ডুবে কিনা, ডুবে কিনা। এর জন্য ওইখানেই ধৈর্য ধারণ করতে হবে যে না, ডুবলে হইব না, আহে তো, আইব তো। অনেক সময় আছে যেটা কয়, যেটা করলো ওইটা হইল, এটা সে করে না, তার মুর্শিদ কইরা দেয়। কারণ জাবরুত মুকামে যে থাকে সে তো মুর্শিদের ধ্যানে থাকে। তো মুর্শিদের ধ্যানে যখন থাকে, মুর্শিদের ধ্যানস্থ হইয়া যদি কেউ কোনো কথা বলে সেটা মুর্শিদের কথাই হয়, তখন সে বলতে পারে না। তাহলে আমার কি, আমি এখনো ধ্যানে বসছি, মুর্শিদকে পাই না, এটার জন্য আমার কি কোনো যন্ত্রণা আছে, দুঃখ আছে? না, কোনো দুঃখ নাই। তাই বাবা বেদম ওয়ারসি বলতেছিল যে মানুষের দুঃখ থাকবো একটা, যে সে আল্লাহকে এখনো পায় নাই, সে নিজেকে এখনো চিনে নাই। আমি আমাকে চিনি না, এইটাই সবচেয়ে বড় দুঃখ। আমি নিজেকে চিনি না, এইটাই সবচেয়ে বড় শাস্তি। আমি খোদাকে পাই না, এইটাই সবচেয়ে বড় দুঃখ। এখন সে খোদাকে পাওয়ার জন্য অস্থির থাকবো, খোদাকে কোথায় গেলে পাইব তার জন্য সে বেচেন থাকবো, পেরেশান থাকবো, তাই না? অনেক দিহি সৌদি আরবের ভিসা লাগে না, হেল লেগে পেরেশান। দোকানে বেশি বেচা কিনে হয় না, হেল লেগে পেরেশান। ইনকাম পাতি ভালো হয় না, হেল লেগে পেরেশান। ব্যবসা পাতি ভালো হয় না, হেল লেগে পেরেশান। পোলায় বিয়া করবার সেই বিয়া করা পারে না, হেল লেগে পেরেশান। শুধু কি তাই, দরবারে কে আইলো কে গেল, হ্যাঁ ফোন নাম্বারের লেগেও পেরেশান। কে আইলো কে গেল দেখার সময় আছে? বাট কেন? কারণ যখন সবার দিকে চায়া থাকুম, দয়ালের দিকে চাওয়ানোর সময় থাকবো না। আর যখন দয়ালের দিকে চাবো তখন কেউর দিকে চাওয়ানোর সময় নাই। কারণ আমি নিজেই তো আমার বিচারক। এই জন্য বাবা জাহাঙ্গীর বলছে যে তোমার বিবেকটাই হলো সবচেয়ে বড় আদালত। এটা আরো অনেক বড় বড় মনীষীরাও বলেছে। মানে আমি কি, আমার থেকে ভালো কে জানে? আমার মুর্শিদ সে জানে, আর আমি জানি, আর কে জানে? আমাদের বাঁধন ভাই সুন্দর আলোচনা করছে, খুব সুন্দর আলোচনা করছে। ভালোবাসা এটা লেবাস না, মোহাব্বত এটা লেবাস না, এটা কোনোদিনও লেবাস না।
কিন্তু আমি তোমাকে ভালোবাসি এটা গেঞ্জির মধ্যে লেখা, শরীরে পিন্দন, এটা লেবাস। কিন্তু অতখানি লেবাস কি, অতখানি ভালোবাসা কি অন্তরে আছে? তোমার না পাইলে আমি আমার এই জীবনই রাখুম না, জীবন দিয়া তুমি। বিয়ে হয়েছে 5 বছর 10 বছর পরে ডিভোর্স দিয়ে দিছে। এত মহব্বত করে, আসলে কি জীবনে একদিনও মহব্বত করছিল? যে একদিন মহব্বত করছে, 1 ঘন্টা মহব্বত করছে, তাকে কখনোই সে ছাইরা থাকতে পারবে না। বাবাই কইছে সুসাবিলাই পিটাইয়া গাঙ্গের ওই পারে ফালাই থুইয়াইলো, দেখবো মালিকে বাইতা হনের আগে আয়া বসে। কারণ এটা সুসাবিলাই, যে আমার সে যাবে না, আর যে আমার না তারে আমি ধরে রাখতে পারবো না, সে থাকবে না। তো ভক্তি এটা লেবাস না, ভক্তি এটা হলো হৃদয়ের ব্যাপার। এই জোর হাত করে খাড়ানো এটা লেবাস, এটা অনুষ্ঠান। কিন্তু আমার মনটা কিভাবে জোর হাত করে দাঁড়াইছে? কখনোই না। আমার হৃদয়টা কি দাঁড়াইছে? না। আমি কি দাঁড়াইছি? না। আমার দেহ দাঁড়ায় রয়েছে জোর হাত কইরা। কিন্তু এটা লাগবো, বিশ্বাস করেন, লেবাস ছাড়া দাম নাই। এতক্ষণ লেবাসের কথা যাই কইলাম, লেবাস হলো অনুষ্ঠান লাগবো। বাবা জাহাঙ্গীরের কিতাবে বলতেছে অনুষ্ঠান মূলকে জানবার চিনবার মাধ্যম। অনুষ্ঠান ছাড়া মূলকে চেনা যায় না। আনুষ্ঠানিক মেজাজি কাবা যদি না থাকে, আপনি হাকিকি কাবা কি বুঝবেন না। আনুষ্ঠানিক ওয়াক্তি সালাত যদি না থাকে, আপনি দায়মি সালাত কি সেটা বুঝবেন না। কিভাবে বুঝবেন দায়মি সালাতে দাঁড়াইলে? আচ্ছা, আপনারা কি এটা কি মানুষ বুঝতে পারে না? ওয়াক্তি সালাতে যে দাঁড়ান, আল্লাহু আকবার, তারপরে কথা কোন যায়? এই ভাত খাইছস? কি দিয়ে খাইছস? ইলিশ মাছ দিয়ে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আই তুই এত দরবার বলিস সারের দিকে মালিক, এইভাবে কোন যায় না, নিষেধ। ওয়াক্তি সালাতেও যদি আপনি দাঁড়ান, কথা বন্ধ। তাহলে আপনি দায়মি সালাতে দাঁড়ায় কথা কোন কেমনি? দায়মি সালাত তো আরো উঁচা, আরো উঁচা। দেখেন দায়মি সালাতে দাঁড়ায় কথা বলিস। ওয়াক্তি সালাতে আপনি সূরা কেরাত পাঠ করেন, দায়মি সালাতে আপনি ওজিফা পাঠ করেন। এইটাও কোরআনেরই আয়াত, কোরআনেরই দর্শন। তাহলে পরে ওয়াক্তি সালাতে আপনি রুকু করতেছেন, দায়মি সালাতে কি রুকুতে যাইতে পারছেন? রুকুতে যায় বলতে কি হয়? সুবহানা রাব্বিয়াল আজিম, মানে কি? রব আজিম, সুবহানা রাব্বিয়াল, রব্বে আল, একমাত্র রবই হচ্ছে আজিম। অনেক উঁচু দর্শন, কিন্তু রব আজিম, আল্লাহ আজিম কয় নাই। কিন্তু সুবহানা আল্লাহ আজিম এটা বলে নাই, বলছে সুবহানা রাব্বে আল আজিম, সুবহানা রাব্বে আল আলা, 2 জায়গায় রব। তাহলে দেখেন ওয়াক্তি সালাতে আপনি যখন রুকুতে যাবেন, তখন বলতেছে সুবহানা রাব্বিয়াল আজিম। কোথায়? রুকুতে। দায়মি সালাতে সেই রবকে দেখে, যখন সে এই রবের আজিম রূপ দেখে, তখন সে বুঝতে পারে যে হ্যাঁ, আমার রব আজিম। রব নিরাকার নয়, রব হচ্ছে আকার। আল্লাহ নিরাকার, কথা সত্য। আল্লাহ নিরাকার, কিন্তু রব্বুল আলামিন নিরাকার নয়। রব্বুল আলামিন আকার। আল্লাহ আরশে বসবে, সারা কোরআনে কোথাও নাই। রব্বুল আলামিন আরশে বসবে, আরশে মহল্লায় কে বসবে? রব, তার মানে আকার। আকার যে সেই আরশে বহে। আল্লাহ সে নিরাকার, তার কোনো আরশ নাই। আল্লাহ সে নিরাকার, এই জন্য আল্লাহ রূপ উৎকার করে না। রব থেকে রূপ উৎকার হয়। অনুফাত্তু মিন রুহি কুলুর রুহি মিন আমরি রাব্বি। অনুফাত্তু, আমি আমার হতে রূপ উৎকার করে দিলাম। অনুফাত্তু মিন হইতে রুহি, আমি আমার হতে রূপ উৎকার করে দিলাম। কোথায়? কুলুর রুহি, বলে দিন। কুল, আপনি বলেন, আপনি বলেন, আর কেউ বলতে পারবে না। কুলু নাই। কুল একমাত্র মুহাম্মদ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবে। কুলুর রুহি মিন আমরি রাব্বি,
রূপ একমাত্র রবের আদেশ। আমরি, আমর মানে জাত, মূল, আদেশ এইটাই মূল। তাহলে রু রবে, রেজেক আল্লাহ দেয় না, সাধারণ মানুষের বোঝানোর লেগে কয় আল্লাহ দেয়। কোরআন খোলেন, যেখানেই রেজেকের কথা সেইখানেই বলছে আল্লাহ না, রব্বুল আলামিন দেয়। যখনই রেজেক দেয় তখনই আল্লাহ রূপ ধারণ করে রব্বুল আলামিন, রব। কারণ রব আকার, আল্লাহ নিরাকার। যেরকম নফস নিরাকার, দেহ আকার। নফস কি আকার? নফসের আকার আছে না, দেহের আকার আছে। এর জন্য দেহ খায় কিন্তু স্বাদ পায় নফসে। কি মজার জিনিস! বাড়ি লাগছে পিঠে, কানবার লইছে নফসে। চোখ কে কান্দে? কার কষ্ট লাগে? কার শোক ভোগ? শোক এইটাও ভোগ, দুঃখ এইটাও ভোগ। কে করবে? নফসে। কিন্তু সে নিরাকার। এই নফস সে কি করে? এই ভোগ করে। ভোগ কইরা সে কার মাধ্যমে করে? দেহের মাধ্যমে করে। দেহের মাধ্যম ছাড়া নফস ভোগ করতে পারে না। শাস্তিও যদি ভোগ করে দেহের মাধ্যমে করে, সুখও যদি ভোগ করে সেটা দেহের মাধ্যমেই করে। দেহ ছাড়া নফস ভোগ করতে পারে না। এর জন্য বলে হাকিকি দর্শনে, মেজাজি না, ওই যে লেবাসি না, হাকিকি দর্শনে বলতেছে কবরের আযাব। তোমাকে কবরের আযাব কি করতে হবে? ভোগ করতে হবে। সেই কবরের আযাব মানে হচ্ছে দেহের আযাব। দেহের মধ্যে যে যন্ত্রণা আছে, রোগ আছে, পাইলস দেহের রোগ, হার্টের প্রবলেম এটা দেহের রোগ, লিভার পয়সা গেছে এটা দেহের রোগ। কারণ লিভার দেহের অংশ, নফসের অংশ না। নফসের লিভার আছে? আজ পর্যন্ত কেউ অপারেশন করা পারছে? নফসের লিভার অপারেশন? নফসের লিভার আছে না? আমার আজকে পেট খারাপ ভাই, জবর খারাপ। আমার পেট খারাপ, কিন্তু আমি পেট খারাপ না করলে আমার পেট খারাপ, তার মানে পেটটা আমি না, আমার, আমি থেকে আলাদা। তাহলে পেট খারাপের কষ্টটা কে ভোগ করতেছে? নফসে, প্রাণে। এখন নফসের এই কষ্টটা দিবার গেলে কারণ কি? নফস সীমা লঙ্ঘন করে ফেলাইছে। কি সীমা লঙ্ঘন করছে? স্বাদ যত পাইছে ততই নিছে, ততই নিছে, আনলিমিটেড নিছে। অনেক দেহের পক্ষে সম্ভব না। গাড়িতে লুট সহ্য করা পারে না, চাক্কা ভেরাস্ট হয়ে গেছে। দেখেন না, গাড়ির মধ্যে যখন মাল বেশি লুট হয়ে যায় চাক্কা ফাইটা যায় না? অহনে নফস এত স্বাদ পাইছে যে কোনো জিনিসের, খাবারের, হয়তো যে সেটা ফল হোক, খাবার হোক, যাই হোক, স্বাদ নিতে নিতে অহনে আর পেটের দিকে খেয়াল করে নাই, যেটা করলে ওভারলোড হয়ে গেছে, এই তুরে আয় পড়ছে। তখন পেটে গেছে আমি আর পারব না, এতক্ষণ নিছ অনেক কষ্ট করো। এই যে নফসের কষ্ট শুরু হইল, যন্ত্রণা। বাবা, দেহ হচ্ছে হাকিকি কবর, সেটা নফসকে শাস্তি দেবার জন্য। নফসকে শাস্তি দিতে হইলে দেহ লাগবে। নফস নিরাকার, দেহ আকার। নিরাকারকে শাস্তি দেয় কি দিয়া? আকার দিয়া। আচ্ছা, বাতাস সেটাও তো নিরাকার, অনুভব করন যায়, ধরন যায়, দেহন যায়, কিন্তু আকারের মধ্যে ভরে রাখন লাগে। বোতলে ভরে না অক্সিজেনের, বোতলটা তো আকার নাকি? বোতলটা দেখা যায় না? বোতলটা ধরন যায়, ছোঁয়ন যায়, ভালান যায়, কিন্তু বাতাস কি উন থেকে ফালাই দিয়ে পারবেন? ছুঁয়া পারবেন? তো নিরাকারকে সব সময় আকার দিয়ে ধরে রাখছি। বাবা জাহাঙ্গীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসির, মুহাদ্দিস, মুফাক্কিহ। বাবা জাহাঙ্গীর সর্বশ্রেষ্ঠ ইসলাম গবেষক। বাবা জাহাঙ্গীরের আলিফ লাম মিম, এই ব্যাখ্যা বাবা জাহাঙ্গীরের মতো এত দর্শনগত ব্যাখ্যা, অপরূপ ব্যাখ্যা জগতে আর কেউ দিতে পারে নাই, দ্বিতীয় কেউ পারে নাই। সবাই কম বেশি দিছে, কিন্তু
দর্শনের সাথে মিল আসে না। দর্শন অনুষ্ঠান সব সময় দর্শনের সাথে, কোরআন সে হচ্ছে কোরআন আত্মদর্শন। কোরআন আত্মদর্শন। কোরআন কি? আত্মদর্শন। কোরআন জীবন বিধান। কোরআন কি বিধান না দর্শন? কোরআন হচ্ছে দর্শন। বিধান মানে আইন। দর্শন কি? দর্শন মানে দেখা, উপলব্ধি, আত্মবোধি, চাক্ষুষ দেখা, স্বপ্নে না। এখন এত পরিমাণ স্বপ্নে দেখে, অনেক সময় অনেক গলত কথা, এরপরে আপনারা ক্ষমা করবেন আমার। খালি কয় আমি স্বপ্নে এটা দেখলাম, আমি স্বপ্নে এটা দেখলাম। আমি কই দেখেন, আমি বাবা জাহাঙ্গীরের মুখে আজ পর্যন্ত শুনি নাই আমি স্বপ্নে খিজিরে দেখছি না। বাবা জাহাঙ্গীর স্বপ্নে কিতাব লেখে নাই, বাবা জাহাঙ্গীর স্বপ্নে স্কুল করে নাই, বাবা জাহাঙ্গীর কোনো কিছু স্বপ্নে করে নাই। আচ্ছা দেখি বাবা জাহাঙ্গীরের যে বাবা, যে পীর, সে কিছু স্বপ্নে করছে কিনা? হ্যাঁ, ওদি স্বপ্নে কিচ্ছু করে নাই। নূরে হকগান যে নূর পড়েন, পড়লে টের পাইবেন স্বপ্নে কইছে জানো বাবা না বাস্তবে কইছে? স্বপ্নের কথা কইছে না বাস্তবের কথা কইছে? নূরে হকে হক আছে, হক চিনো আগে, পারো যদি আবাদত করো শেষ ভাগে, না চিনিয়া আবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হবে হবে না খোদার। না বলো খোদার নাম, না বলো রসুল, এক মুখে পীর, এক চিত্তে পীর মুখে বোলাও কেবল। তব জন্য পীর যদি করে আরাধন, তবেই তো সন্তুষ্ট হবে প্রভু নিরঞ্জন। তাহলে পীর যদি ঘাস হয়, ভক্তি করো তাই, ঘাসে ভক্তি পাবে মুক্তি, যাবে না বৃথায়। তাহলে স্বপ্নে কইছে না, এখন খালি স্বপ্নের প্রবলেম, এই স্বপ্ন লইয়া। তো এই রূহ আর নফস, রূহ যখন রেজেক্ট দেয় আকার ধারণ করে রব রূহ, রূহ যখন হেদায়েত করে তখন আকার ধারণ করে। হেদায়েতের জন্য যখন রূহ আকার ধারণ করে তখন সে হয়ে যায় নবী, নূর। এই জন্য বলে ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সারা পৃথিবীর সমস্ত আলেম সমাজের জন্য এইটা একটা বিশাল মেসেজ, যে যখন হাদি হয়, যখন মানবের হেদায়েতের জন্য রব্বুল আলামিন সে আগমন করে, তখন সে যে রূপটা ধারণ করে সেই রূপটা হচ্ছে রব রূপ। আর এই রব যখন মানব আকার ধারণ করে তখন সে যে রূপটা নেয় তাকে বলা হয় নবী, তাকে বলা হয় রসুল। এই নবী রূপ ধারণ করে, এই রসুল রূপ ধারণ করে সে হেদায়েত করে। কারণ নবী কি? নবী শব্দের অর্থ কি? নবী হচ্ছে রহস্য জগতের, সৃষ্টি জগৎ এবং রহস্য জগতের কেন্দ্রবিন্দুতে, মূলে যে অবস্থান করে সে নবী। এখন আপনি সৃষ্টি জগৎ এবং রহস্য জগতের মূলে নূর ছাড়া কিছু পাইবেন না। এই জন্য নবী নূর। কোরআন বলতেছে নবী আল্লাহ। অনেক চালাক যারা, ওই যে লেবাসদারি যারা, তারা কি করে? আল্লাহর নবী এইটা কয়, আল্লাহর বৈষ্ণবও লাগায় দেয় আল্লাহর নবী। আরে না, কোরআন বলতেছে নবী আল্লাহ, নবী আল্লাহ, নবী আল্লাহ, রসুল আল্লাহ। ওয়া নাই, ওয়া আছে এবং আছে, ফা আছে, ফা মানে সুতরাং, ফি মানে মধ্যে, ওয়া মানে এবং। তাইলে ফাও নাই, ভিও নাই, ওয়া নাই, আছে কি? রসুল আল্লাহ, রসুলই আল্লাহ, নিরাকার। রসুল কাকে বলা হয়েছে? নূরকে। রসুল কাকে বলা হয়েছে? নূরকে। নবী কাকে বলা হয়েছে? নূরকে। এই জন্য বলে ওলি আল্লাহ, আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, আমার ওলি। ওলি মানে কি? নিকটবর্তী, করিব, যিনি, তার কোনো ভয় নাই। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহে কূপ দিবার পারছে জি, কিন্তু ইমাম হুসাইনকে কি কূপ দিতে পেরেছে? মাওলা হুসাইনকে কি পেরেছে?
মাওলা হুসাইন আলাইহিস সালামকে তো টাচ করার ক্ষমতা কারো নাই। আপনি দেহকে বানতে পারবেন, কিন্তু দেহ তো আমি না। দেহ কি আমি? কখনোই না। তাহলে আমি একটা সাধারণ মানুষ, এই দেহটা আমি সাধারণ মানুষই না। তাহলে যে নাকি নূর, সিরাজাম মানিরা, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা, হে আমার নবী আমরা আপনাকে প্রেরণ করেছি। ইন্না বলছে, ইন্নি বলে নাই। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা। বাবা জাহাঙ্গীরের কোরআন শব্দে শব্দে হুবহু অনুবাদ করবেন, দেখবেন যে ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। নবী কার? আল্লাহ। নবী কি মোল্লা? কোরআনে কোথাও কইছে মোল্লার নবী? কোরআনে কোথাও কইছে মানুষের নবী? কোরআনে কোথাও কইছে যে এই সব কিছুর নবী? না, কোরআন বলতেছে আইয়ুহান নবী, আমার নবী। নবী কার হয়? আল্লাহর হয়। রসুল কার হয়? আল্লাহর হয়। ওলি কার হয়? আল্লাহর হয়। আব্দুহু কার হয়? আল্লাহর হয়। এই আব্দুহু, নবী, রসুল, ওলি, এদেরকে যে মানুষগুলা তারা নিজেদের কইরা নিতে পারে, তখন সে বলতে পারে ওগো আমার নবী। আমি বলতে পারি ওগো আমার মুর্শিদ। আমি কি আমার মুর্শিদকে আমার করতে পেরেছি? আমি কিভাবে বলি আমার মুর্শিদ? ওইটা মুখে বলতাছি, মেজাজি, কিন্তু আমি তো করতে পারি নাই। যখন আমি আমার নিজের করতে পারবো, নফস যখন নবীর মধ্যে ফানা হইয়া নবীর মধ্যে ডুইবা যাইব, তখন সে বলতে পারে ইয়া হে আমার নবী, ওগো দয়াল রসুল, ওগো আমার রসুল, ওগো আমার নবী, তখন বলতে পারে। আর শয়তান রে রাইখা কইবার লইছেন ওগো আমার মুর্শিদ, কেউই কয় না ওগো আমার শয়তান, আমি তোরে কত ভালোবাসি। কিন্তু হাকিকত গেলে তাই প্রতিটা মানুষের অন্তরে শয়তান রে লইয়া জড়ো হইয়া বৈশা রয়েছে, কিন্তু কেউ ভুলও একবার কইবার চায় না ওগো আমার শয়তান, আমি যে তোমারে কত ভালোবাসি, তুমি যাইবার চাইলো আমি তোমারে যাইবার দিতাম না, কারণ তুমি থাকলে আমার সব থাকে। চিন্তা, বুদ্ধি, বর বাড়ি, সয় সংসার, টাকা পয়সা, ধন দৌলত সব থাকে, এবং এইটি অর্জনের চিন্তাও তখন থাকে। শয়তান যতক্ষণ নফসের লগে মিলা রইছে, তখন দুনিয়া অর্জনের চিন্তা রইছে। যতক্ষণ পর্যন্ত নফসের সাথে খান্নাস রূপী শয়তান মিশে আছে, খান্নাস মানে কামনা, শয়তান মানে হচ্ছে কুমন্ত্রণা দাতা। এই কুমন্ত্রণা দাতা যে কামনা, সে যতক্ষণ প্রাণের সাথে মানে নফসের সাথে মিশে আছে, ততক্ষণ পর্যন্ত দুনিয়া অর্জনের পৃথিবী না, দুনিয়া অর্জনের সহায় সম্পদের পিছনে মানুষ দৌড় পারে। তখন তার কাছে কালা ধলা, এই যে সুন্দর অসুন্দর হয়ে যায়। আল্লাহর কাছে কালা আছে? আল্লাহর কাছে কালো একমাত্র শয়তান। রবের কাছে, নবীর কাছে কালো হইল শয়তান। আর আমাকে কাছে কালো কে? যার চামড়া কালা, হ্যাঁ কালা, তাই না? কোরআন দর্শন যদি আপনি খেয়াল করেন, দেখবেন কোরআনের ভাষায় কালো বলা হচ্ছে আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাম। আল ইসলাম, একমাত্র ইসলামই হচ্ছে নূরুন, নূর। একমাত্র ইসলামই হইল নূর, আর কোনো কিছু নূর না। সেই ইসলাম কি এই টুপি মাথায় দেয় না ইসলাম? এই দাড়ি জুব্বা রাখই না ইসলাম? না, সেই ইসলাম হচ্ছে আত্মসমর্পণের ইসলাম। একমাত্র আত্মসমর্পণই হচ্ছে নূর। একমাত্র আত্মসমর্পণকারী হচ্ছে নূরের অধিকারী। এই নূর একমাত্র আত্মসমর্পণ। ওয়াল কুফরে জুলমা, কুফর সে জুলমাত মানে অস্বীকার, প্রশ্ন, এটা অন্ধকার। কারণ প্রশ্ন তখনই থাকে যখন অন্ধকার হয়ে যাবে, সব লাইট নিবাও, তখনই জিগাইবা এই সগির ভাই কই, হ্যাঁ মোবাইলটা কই রাখছেন, হ্যাঁ এই বক্সটা কই, শত প্রশ্ন খারাইব। লাইট সব জ্বালানো, কোনো প্রশ্ন আছে না, কারণ আলোর মধ্যে প্রশ্ন থাকে না। অনেক সূর্য দেখানোর লেগে টর্চ লাইট মারার লাগে না, কিন্তু অনেক একটা শ্রেণী আছে যাকে ওহাবি সম্প্রদায় বলে, তারা চার্জার ব্যাটারির লাইট দিয়া টিপ মাইরা সূর্য দেখে যে ওই যে সূর্যটা উঠছে কিনা। কারণ কি, মহানবীর দরজা মাপবার যায় মোল্লায়, এর থেকে বড় দ্রষ্টতার কি হইতে পারে?
মহানবীর দরজা মাপার মতো এই কুলকাইয়েনাতে কেউ আছে? মহানবীর শান যদি জিজ্ঞেস করতে মনে চায় রবের কাছে জিজ্ঞেস করো, ইয়া রব্বুল আলামিন তোমার হাবিবের শান তুমি বলো। আপনি কেমনে কইবেন হাবিবের, আল্লাহর হাবিবের শান? আর আল্লাহর শান, রবের শান যদি আপনার জানতে মনে চায় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন রব্বুল আলামিনের শান কি, আপনি বলেন। কারণ রবের শান একমাত্র মহানবী জানে, আর মহানবীর শান একমাত্র রব্বুল আলামিন জানে। কোনো মৌলবীর পক্ষে এটা সম্ভব না ভাই। আপনারা এই রাস্তার থেকে দয়া করে ফিরে আসেন। নবীর দরজা মাপবার যাই, আরে কোরআন হাদিস কে নবী দিছে, আর নবীর দেওয়া জিনিস দিয়া যদি নবীরে মাপবার যায় তাহলে কেমনে হইব? এটা তো হয় না। তাহলে এই জিনিসগুলা বুঝতে চায় না। মোহর যখন মাইরা দেওয়া হয় তাহলে এই আকার আর নিরাকার। আপনি ওয়াক্তি সালাতের মধ্যে দাঁড়াইছেন, রুকুতে গেছেন, কথা নাই। দাইমি সালাতে রুকুতে কথা কেন?